আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কীভাবে অল্প উপকরণে ঘরে বসে আপনারা মিষ্টি তৈরি করতে পারবেন, মজাদার মিষ্টি, সেটা আপনাদের কাছে দেখিয়ে দিব, আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। আমি এখানে 2 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ ময়দা, 2.5 চা চামচ বেকিং সোডা এবং 2টি ডিম নিয়েছি। এগুলো ভালোভাবে মিক্সড করে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। তারপর আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি, যে যেরকম শেপ দিতে পারেন। তারপরে চিনি শিরা জাল দেওয়ার জন্য হাঁড়িতে চলে আসলাম। এখানে আমি 5 কাপ চিনি এবং 11 কাপ পানি দিয়ে শিরাটা জাল করে নেব। শিরাটা একটু বেশি পরিমাণ লাগবে, কারণ মিষ্টিগুলো যাতে পুরোপুরি ভিজে যায়, সেজন্য শিরা একটু বেশি পরিমাণ লাগবে। তো শিরাটাকে বলক 1 থেকে 2টা বলক ওঠার পর ঢেকে রাখবো। আর এদিকে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলোকে অল্প আঁচে ভেজে নিব, উল্টে পাল্টে। মিষ্টিগুলো কালো করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো পুড়ে যাবে না, অল্প আঁচে কালারটা কালো হয়ে আসবে। আপনারা সবাই কালো করে ভেজে নেবেন, এতে মিষ্টির খেতে অনেক মজা হয়। আস্তে আস্তে এটাকে অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব। কালার না আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো। দেখেন লাল লাল কালার এসেছে। এরকম নাড়াচাড়া করে দিব, তাহলে কালারটা আরও ভালোভাবে সব জায়গায় বসবে, সমানভাবে যাতে সব জায়গায় হয়, সেজন্য আমি এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে চিনি শিরা দিয়ে দেব। চিনি শিরা দেওয়ার পর অনবরত বলক উঠবে। এটা যে পর্যন্ত শিরা ঘন না হয়ে আসবে, সে পর্যন্ত এটাকে ঢেকে বলকাতে থাকবেন। এই যে এগুলো রস আঠালো হয়ে গিয়েছে, আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এগুলো সারা রাত ভিজার পর মিষ্টিগুলোর ভিতরে রসগুলো ঢুকবে, তারপর আমি পরিবেশন করেছি। মিষ্টিগুলো টেস্টের জন্য আমি মিষ্টিগুলো মাঝখান দিয়ে কেটে গুঁড়া দুধ দিয়ে নিয়েছি, উপর দিয়ে আরেকটু গুঁড়া দুধ ছিটিয়ে নিচ্ছি। এতে খেতে অনেক ভালো লাগবে। আশা করি সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।